এটা হচ্ছে জাস্ট আমাদের বাড়ির পিছনে, একদম বাড়ির কাছেই বলা। এই যে হচ্ছে আসছে, এদিকে আসুন। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে হচ্ছে আসছে, এদিকে আসুন। এই যে মকুল আসছিল, কিন্তু এগুলো হবে না, ছিঁড়ে ফেলি, হবে না। এই যে এটা হচ্ছে লিচু গাছ, বেশ 1 বছরের মতো লাগানো হয়েছে, তাই না? 1 বছরই হয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিছুদিন আগে লাগানো হয়েছে। আসলে ধানের খাদ্য। অনেক প্রবাসী ভাইয়েরা লাইভে বলেছিলেন যে যেন প্রাকৃতিক পরিবেশ বা ন্যাচারাল কিছু দেখায়। তো এই তো আমাদের বাড়ির পাশের সবুজ শ্যামল মাঠ দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে কুশল গাছ বা আখ, প্রতি বছর অল্প করে লাগানো হয় খাওয়ার জন্য। এটা হচ্ছে জাস্ট আমাদের বাড়ির পিছনে, একদম বাড়ির কাছেই বলা চলে। অনেকেই কমেন্ট করেছিলেন যে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য। এই তো প্রাকৃতিক পরিবেশ, শুধু ধান আর ধান, সব হচ্ছে ধান। ধান ছাড়া এদিকে কিছু নাই। আর অল্প একটু আছে, কি বলে যে এগুলো ঘাস, ঘাস। ধান ফুলে বেরো হয়ে গেছে। যত দূর চোখ যায় শুধু ধান আর ধান। ওই সাইডে কিছু আছে, ওগুলো হচ্ছে ঘাস। বেসিক্যালি ধানই চাষ করা হয়, অনেকেই ঘাসও চাষ করেন যাদের গরু আছে। তবে ঘাসের পরিমাণ খুবই কম, ধানের পরিমাণটাই বেশি। আমাদেরও ধান লাগানো হয়, কিন্তু এ সিজনে আমাদের কোনো ধান থাকে না। এই সাইডের ধানগুলা মানে ফুলে বের হয়ে গেছে অলরেডি, আর এই ধানগুলা এখনো ফুলে নাই, দেরি আছে হয়তো বা। এ সাইডের ধানও মোটামুটি দু একটা ফুলেছে। এই যে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এর ওই সাইডে হচ্ছে নদী আছে। চারি সাইড দিয়ে শুধু গ্রাম আর গ্রাম, মাঝখানে একটু মাঠ আছে, একদম সবুজে ঘেরা। এগুলাও হচ্ছে এক একটা বাড়ি, এই বাগানের ওই সাইডে বাড়ি আছে। আর আমরা আসছি এই বাগানের ওই সাইডে বাড়ি আছে ওইগুলা থেকে। এখানকার মানুষ অনেকেই মানে গরু পালে, দু একটা সবারই আছে, এই জন্য ঘাসটাও লাগানো হয়।